এই টোটাল কিট। আরও তো কিট রয়েছেই ঘরে, তা ওর জন্য আর বেশি তুলিনি, এক গাদা তুলে। তুমি কি সারাদিন কাজল লিপস্টিক আর টিপ করে থাকো? হ্যাঁ, তার উদ্দেশ্যে বলছি, সত্যি তাই। উপরটা আমি পারবো না, উপরে কি সব রয়েছে ইলেকট্রিকের, ওগুলো সরিয়ে এইটুকুনি গুছিয়ে আমি স্নানে যাব। কি ভালো লাগে বিশ্বাস করো, রোজ যদি আমার এরকম কেউ এনে করি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে জানাই তোমাদের আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে কি হচ্ছে না, পাউরুটি বাটার। পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছি। তা যাই হোক, আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো আজকের মধ্যেই সারবো, মানে ঘরেরই কিছু কাজ। তা সেই কারণে সোমবার নিরামিষ, তোমরা সকল বন্ধুই জানো আমরা সোমবার করে নিরামিষ খাই। তা সেই কারণে রান্নাবান্নার আর সেইভাবে ঝামেলা রাখবো না, কারণ রান্নার দিকে আসলে না অনেকটা সময় রান্নার দিকে চলে যায়, বাকি কাজগুলো আর করে উঠতে পারি না। তাই আজকে ভাবলাম যে সোমবারে যেরকম শ্রাবণ মাসে ফেনা ভাত করতাম, সব সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা গরম গরম ফেনা ভাত করবো, আর সেটাই আজকে দুপুরে সবাই খাবো। তা চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। তা আজকে তো ঠিক করেছি ফেনা ভাত করবো, আর ফেনা ভাতের জন্য দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। কুমড়ো, আলু, পটল আর ঝিঙে, সাথে টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। আর এদিকে চাল নিয়ে এসছে, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, কারণ মুগ ডালটাও ফুরিয়ে গেছে, মাসের মাসকাবাড়ি এখনো আনা হয়নি। যদিও আমি প্রত্যেক মাসে মাসকাবাড়ি করি না, মানে বেশি বেশি করে এনে রাখি, ওটাই হয়তো 2 মাস 2.5 মাস হয়ে যায়। তা আজকে সেরকম ছিল না, গোবিন্দভোগ চালটা আমি যখন যেরকম লাগে সেরকম এনে নিই, কারণ বেশি দিন থাকলে না গন্ধটা নষ্ট হয়ে যায়, পোকাও লেগে যায়। মুগ ডালটা থাকে, কিন্তু মুগ ডালটাও ফুরিয়ে গেছিলো, তাই হয়তো 250 গ্রাম নিয়ে এসছে। তা আজকে এই দিয়েই ফেনা ভাত বানাবো। তা এখন এগুলো ধুয়ে ঠুয়ে একদম রেডি করে রাখবো, ঠিক খাওয়ার আধা ঘন্টা আগে বসাবো। চলে এসেছি বারান্দায় প্লাস আমার পার্লারে। তা কালকে কি প্রোডাক্ট কিনলাম সেগুলো তো দেখাবো, অবশ্যই দেখাবো। আর দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সব গোছাবো। আর নতুন প্রোডাক্ট যেগুলো এনেছি সেগুলোও গোছাবো। একটু ঝুল পড়েছে যেগুলো, সেগুলো পরিষ্কার করব, কারণ পুজো সামনেই, আর বেশি দিন নেই। আর সকল বন্ধুকে জানাচ্ছি আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তা চলো ফটাফট কাজ শুরু করা যাক, আর সময় নষ্ট করবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তা আমি ভাবলাম পরিষ্কার করার আগে তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে নিই, তারপর পরিষ্কার করব, কারণ এগুলো তো আমাকে গোছাতেও হবে। তা যাই হোক, চলো এই প্রথম ব্যাগটা খুলি। এই ব্যাগটা, এই দেখো ম্যাক্স গ্লোয়ের একটা ক্লিনজার, এই একটা ক্লিনজার, এই একটা ক্লিনজার, মানে এগুলো 1 লিটারের করে আছে। আর এটা একটা 500 এনেছি ম্যাক্স গ্লোয়ের। অলরেডি আমার ওখানে একটা ম্যাক্স গ্লোয়ের 1 লিটারের জার পুরো ধরা রয়েছে। যেহেতু সারা বছরের প্রোডাক্টগুলো তোলা, তো তারপরে লাগলে আবার তোলা যাবে। আবার এই ম্যাক্স গ্লোরই একটা টোনার 1 লিটারের। আর এটা হচ্ছে বায়োলেসের একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা ইউজ করে না আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমার জন্য এটা নিয়ে এসেছি। 1 লিটারে নিয়ে এসেছি, তারপর লাগলে তারপর এটা দেখা যাবে। আর এটা রয়েছে একটা ফেমের ব্লিচ এখন সেইভাবে কেউ করতে চায় না, আমার 2টো অলরেডি স্টকে রয়েছে, তারপরেও একটা তুলে রেখেছি, কারণ হট করে লেগে যেতে পারে। কিন্তু আর এত দূরে যেহেতু, কারণ হট করে তো যাওয়াটা সম্ভব না, সেই কারণে। এই প্যাকেটটা আবার খুলবো। এই দেখো এখানে টিস্যু রয়েছে, 1 2 3 4 5টা 5টা 6টা 7টা। আর এই একটা এবার খুলি। আসলে টিস্যুটা লাগে, খুব লাগে বাবা, এটা খুলতেই পারছে না। 7টা, এখানে 5টা রয়েছে, তাই তো, মানে টোটাল তাহলে 12টা হলো। 12টা টিস্যু নিয়ে এসেছি। হচ্ছে ওয়াক্সের স্ট্রিপ, এগুলো আমি 6টা এনেছি, আছে তারপরেও আমি এনে রেখেছি, কারণ স্টকে থাকা ভালো, কারণ
হট করে ফুরিয়ে গেলে তখন আমি কোথায় পাবো। আর কালকে দুটো জিনিস গন্ডগোল করেছে রূপকের কাছে লিস্টটা ছিল, আমি আরো 2-4টে জিনিস আমি বাদ পড়ে গেছে, ওগুলো বলেনি বাবু, ভুলেই গেছেন উনি। বললে ভারী হতো তো, কষ্ট হতো। তখন তো বুঝিনি ক্যাবে আসবো, তাহলে বলতাম কিছু বলার নেই। আর এগুলো হচ্ছে পাম্পার, কারণ ওই বড় বড় যে জারগুলো রয়েছে ওগুলো দিয়ে তো ওরম ভাবে ঢেলে নেওয়া যায় না, তাই ওই পাম্পার গুলো লাগিয়ে নেব। তা 4টে মনে হয় 4টে পাম্পার দিয়ে, না 4টে, হ্যাঁ 4টেই আছে, 4টে পাম্পার রয়েছে। আর এই যে একটা জোভিজের পাল কিট, ঠিক আছে বাবা, এখানে রাখবো। হ্যাঁ, এবার এই পেটিটা খুলবো। এই পেটিটা প্রচুর ভারী ছিল, একদম ভালো করে সিল করে দিয়েছে যাতে খুলে বা পড়ে না যায়। এই দেখো, একটা বাড়ির ইউজের জন্য হ্যান্ড ওয়াশটা তো সব বাড়িতেই লাগে, একটা বড়ই নিয়ে এসেছি। আর অ্যালোভেরা জেলটাও আমার খুব লাগে, ওয়্যাক্সের বড় লাগে, আর আমার তো রেগুলার ব্যবহারের জন্য লাগে, ওর জন্য একটা বড় জার নিয়ে এসেছি অ্যালোভেরা জেলের। আর এখানে নেচার্সের একটা ট্যান প্যাক নিয়ে এসেছি, অলরেডি একটা স্টকে রয়েছে আমার, তারপরেও নিয়ে এসেছি। আর এখানে বুটির স্ক্রাব নিয়ে এসেছি দুটো, অলরেডি আমার 1-2 স্টকে রয়েছে, তারপরেও নিয়ে এসেছি। দুটো না, একটা স্টকে রয়েছে। তা যাই হোক, থ্রেডিং রিল দুটো নিয়ে এসেছি, আমার 3টে অলরেডি স্টকে রয়েছে থ্রেডিং রিল। আর এখানে রয়েছে জোভিজের গোল্ড কিট, এই দুটো, এই একটা, 3টে কিট, এই একই কিট 3টে। আর পাল কিট আগে তোমাদের একটা দেখালাম, এই দুটো পাল কিট, এই টোটাল কিট। আরও তো কিট রয়েছেই ঘরে, তা ওর জন্য আর বেশি তুলিনি, এক গাদা তুলে তো লাভ নেই, কারণ সেইভাবে এখন টাইম দিতে পারি না পার্লারে, কোথায় রাখবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না। তো ওইদিকে রাখো না, তোমার পিছনে রাখো। সত্যি তাই, ব্যাপারে চেপটা আটকে গেছে। আর কিনেছি দেখো 6টা আলতা, তা আমি ঠিক করেছি ওদের এই পুজোর সময় আলতা সিঁদুর দেওয়া খুব ভালো। 6টা আলতা, 6টা সিঁদুর, যেহেতু বড়বাজারে গিয়েছি তাই আমি ভাবলাম যে একবারে নিয়েই নিই। এই 6টা আলতা সিঁদুর নিয়েছি, আবার এই পরেই তো গেল। আচ্ছা, এবার যেটা নিয়েছি চকলেট ওয়্যাক্স একটা নিয়েছি, কারণ ওয়্যাক্স আমি সারা বছর করতে পারি না, কারণ বারান্দায় আমার এসি নেই। শীতকালটা আমি করতে পারি, শীতকালটার জন্যই নিয়ে এসেছি। আর এবার রিম্পা নেই, আমি জানি না পুজোর টাইমে আমি ওয়্যাক্সের পরিষেবা দিতে পারবো কিনা আদৌ। তার দুটো এমনি নর্মাল ওয়্যাক্স নিয়ে এসেছি, 1 লিটারের জার, কিন্তু এগুলো 3টেই 1 লিটারের করে। এই তো গেল। আর আমার জন্য 6খানা কাজল নিয়ে এসেছি, কারণ কাজল আমার প্রচুর লাগে। এই দেখো, 1, 2, 3, 4, 5, 6টা কাজল নিয়ে এসেছি। আর একটা মাস্কারা নিয়ে এসেছি। আর কি আছে, একটা ফিটমির কম্প্যাক্ট নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার জন্য, ঠিক আছে। 2টো হেয়ার সিরাম নিয়ে এসেছি ম্যাট্রিক্সের, এটাও আমার জন্য। আর আমার জন্য কিছু নেই সেইভাবে। আর একটা কাঁচি নিয়ে এসেছি, ছোট কাঁচি যদিও 3-4টে আছে, তারপরেও না পুজোর সময় যখন কাজ করি না, এদিক ওদিক ছড়িয়ে থাকে তো খুব অসুবিধা হয়, ওর জন্য আরেকটা কাঁচিও নিয়ে এসেছি। আর এই দুটো আমাকে গিফট করেছে, এই ব্যাগটা আমাকে এক দিদি গিফট করেছে, আর যে দোকান থেকে আমি প্রোডাক্ট সব নিয়েছি তা এটা আমাকে গিফট করেছে। গিফটটা বড় কথা নয়, ভালোবাসাটাই বড় কথা। তা চলো, এই ছিল কেনাকাটা। তা বুঝতে পারছো কেন কালকে আমাদের ক্যাবে আসতে হয়েছে। এত প্রোডাক্ট নিয়ে সত্যি কথা বাসে ট্রেনে করে আসা সম্ভব না। তা একজন কমেন্ট করেছিল, তুমি কি সারাদিন কাজল লিপস্টিক আর টিপ পরে থাকো? হ্যাঁ, তার উদ্দেশ্যে বলছি, সত্যি তাই, আমি সারাক্ষণ কাজল লিপস্টিক পরে থাকি, কারণ আমি নর্মাল হাউসওয়াইফের সাথে সাথে আমাকে কিন্তু ভিডিওতেও আসতে হয়।
আর যারা ক্যামেরার সামনে আসে তারা জানে যে একটু হালকা টাচ আপ দিয়ে থাকতে হয় তাদেরকে সব সময়। আমি বলছি না যে যে তোমরা করো না কেন, তোমরাও তো করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে করতে হয়। ওই কারণে দেখো এটা 6 মাসের খোরাক আমার, বুঝতে পারছো? তা আমি এগুলোর পেছনে খরচা করি, আমি সব পয়সা ব্যাংকে রাখি না। তা এগুলোর জন্য কিন্তু মেন্টালিটির দরকার হয়, একটা ভালো মেন্টালিটির। তা আমার লিপস্টিক, কাজল আর টিপটা একদম মাস্ট। মানে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে, হয়তো কোনো দিন ভালো লাগছে না, পরলাম না, সেটা আলাদা ব্যাপার। দেখো এখন যেমন আমি সকালবেলা উঠে কাজল পরিনি, কিন্তু কালকে যেটা পরেছিলাম সেটা আমার রয়ে গেছে, খুব ভালোভাবে তো রিমুভ করা হয়নি, তাই রয়ে গেছে, তাই আজকে আর সকালে পরা হয়নি। কিন্তু এটাই যদি পুরো রিমুভ হয়ে যেত হয়তো আমাকে পরতে হতো। তো এটাই বলার ছিল, আর কি বলবো। তা চলো এবার গুছিয়ে ফেলি ফটাফট। এই তুমি সবকিছু এখন এই শোকেস থেকে বার করছো তো অনেক টাইম লাগবে। টাইম লাগলেও কিছু করার নেই, কারণ আমাকে গুছিয়ে রাখতে হবে, বুঝেছো? না হলে আমি কাজ ঠিকঠাক তো ওগুলো ভালো করে চেক করে নাও, কিছু মাল যদি এক্সপায়ার হয়ে যায় সেগুলোকে বাতিল করে দাও, একদম ছুঁড়ে ফেলে দিও। এক্সপায়ার হয়নি, এখনো চলবে। আর কারণ এগুলো এখনো 26-27 অবধি রয়েছে, আর এগুলো খালি বক্স, এগুলো ফেলে দেবো। এই খালি বক্সগুলো এতদিন রেখে দিয়েছিলাম না, একটা দুটো করে কন্টেনার ছিল, এই ছোট ছোট কন্টেনার গুলো ছিল, ওগুলো বার করলাম, কারণ এগুলো দেখলাম ইউজ করা যাবে। তা আমি আর কত ইউজ করব, কেউ যদি ইউজ করে, আমার পার্লারে তো অনেকেই আসে, তাদেরকে একটা করে দিয়ে দেবো। তা চলো এই জায়গাটা আগে ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে ওপরে এই হালকা ফুলকা যে ঝুল ফুলগুলো পড়েছে এগুলো পরিষ্কার করবো। আজকে না গোছালে আর হবে না, আর টাইম নেই, পুজো তো চলেই এলো, এই 2 তারিখেই মহালয়া, আর হয়তো 5-6 দিন আছে মহালয়া, 5-6 দিনও মনে নেই না, আজকে তো 23 তারিখ, 23 তারিখ, 2 তারিখে মহালয়া, আর 7 দিন। হ্যাঁ 7 দিন, তাহলে এর মধ্যে তো আমাকে গোছাতে হবে না। চলো আমি গুছিয়ে ফেলি। আরে কি করছো তুমি? এই যে এইগুলো মুছছি, কিন্তু উপরটা আমি পারবো না, উপরে কি সব রয়েছে ইলেকট্রিকের, ওগুলো সরিয়ে উপরে মুছতে হবে না, ছেড়ে দাও। আচ্ছা আমি মুছে দিচ্ছি, তুমি নাও। আবার শর্টকাট খাবে, তারপরে আর কি, চারিদিকে দেখো, আমার দিমাগ শর্ট হয়ে যাবে তুমি শর্ট খেলে। কি অবস্থা! আর দেখো এগুলো পরিষ্কার করতে করতে এটা পেলাম, বাবা ভোলেনাথ, পার্বতী আর গণেশ সাজিয়ে রাখবো। আর এই দেখো বন্ধুরা, আমার পর আমাকে নামিয়ে রূপক বাবু উপরে উঠেছেন পরিষ্কার করবার জন্য। দেখেছো ইলেকট্রিকের তার ফার রয়েছে, আর চারিদিকে কি পরিস্থিতি বন্ধুরা দেখো, এগুলো গুছাতে আমার জান কয়লা হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ রয়েছে। অবস্থা এখনো দেখো চারিদিকে ছড়ানো ছেটানো, তোমার কত দেরি হবে গো? আর একটুখানি বাকি, এগুলো একটুখানি কটা বাজে জানো? কটা বাজে? 2:30 বেজে গেছে। 2:30 বেজে গেছে? হ্যাঁ 2:30 বেজে গেছে। আর কখন খাওয়া দাওয়া হবে, রান্না হবে, কি হবে আমি তো বুঝতে পারছি না কিছু। রান্না তো আজকে কিছু করবো না, আমি তো বলেইছি, আমি তো কাটাকুটি করে সব ধুয়ে রেখে দিয়েছি। একটা কাজ করো না, বলো প্লিজ, আমার এদিকটা তো একটু এখনো দেরি হবে। এবার তুমি একটু গ্যাসটা অন করে একটু বসিয়ে দাও না, আমি এই কটা একটুখানি গুছিয়ে আমি স্নানে যাব। তুমি একটু বসিয়ে দাও প্লিজ। ওকে, আর কান্নাকাটি করতে হবে না। আর সমস্তটা গোছানো হয়ে গেছে, আর ঘরটা মুছলেই হয়ে যাবে। আর সাথে আসলে আজকে একটু ঘরগুলোও একটু ঝুল ঝেড়েছি, ঘরগুলো এমনি পরিষ্কারই ছিল, তাও আলগা আলগা করে ঝেড়েছি বলে এখন ঘড়িতে বাজে পুরো 4:30 পুরো। আর এই দেখো, এই তোমার এক্ষুনি হয়ে যাবে, আমি 2:30টার সময় তোমায় বললাম, তুমি বললে এক্ষুনি হয়ে যাবে। এই দেখো শোকেসটা গোছানো হয়ে গেছে, এইদিকে এগুলো সব পরিষ্কার করেছি, মুছেছি। এইদিকে দাঁড়াও, ওরে বাবা আটকে গেল কেন, এইটার জন্য মনে হয় এই দেখো সব জিনিস জায়গায় রেখেছি। এই দিকটা এখনো ফাঁকা আছে, কিছু জিনিস আছে ওগুলো ঢোকাবো। আর এই পাশটা দেখাই, টাওয়াল ফাওয়ালগুলো সব বার করে দিয়েছি, ওগুলো কাচাকুচি করবো। এই দেখো এদিকে দেখো, এই দেখো সব কিটগুলো সাজানো একদম।
এইগুলো পার্ট বাই পার্ট গোছাতে কি কম সময় লাগে? বললেই হয়ে যায় বলো। তাও তুমি টুকিটাকি একটু হেল্প করলে, মানে আমি ময়লাগুলো করে দিলাম, ওগুলো ফেলে ফেলে দিলে, তারপর আমাকে হাতে হাতে একটু করে দিয়েছে, মিথ্যে কথা বলবো না, না হলে এত তাড়াতাড়ি সম্ভব হতো না। হ্যাঁ, আমার প্রশংসা করো না গো। আর ঘরের টেবিলটা আমার প্রশংসা করো না গো, আমি আবার একটু বার খেয়ে যাই। ঘরের টেবিলটা আগোছালো ছিল, সেগুলো মোছা টোছা হলো, পরিষ্কার করা হলো, গোছানো হলো। আর ওদিকের ঘর মোছা হয়ে গেছে। ও যতই করো, তুমি সারাদিন রিলসই করো, কাজকর্ম কিছু করো না। সে ঠিক আছে, যে যা বলো এটা আমি বলবো, যে যা কি আমি বলবো। বলতে দাও, বলতে দাও। বাজে বিকেল 5টা, আর এখন আমরা খেতে বসছি। তুমি পুরো গোটা টমেটোটা নিও না, আমাকে অর্ধেক দাও। দেবো, ওটা ভাঙবো। তুমি কদিন পরে আজকে ভাত খাচ্ছ? ভাত ডাল চাল একসাথে? অনেক দিন বাদে, 4 দিন বাদে। তাও ফেনা ভাত আমার প্রিয় খাবার। না, আগে খেয়ে নি, চলো। চা খাচ্ছ? হ্যাঁ গো সোনা। কেউ চা এনে, মানে বানিয়ে এনে মুখের সামনে দিলে কি ভালো লাগে না? কি ভালো লাগে বিশ্বাস করো, রোজ যদি আমার এরকম কেউ এনে করে দেয়, আচ্ছা, উফ, আমার থেকে সুখী বোধহয় আর কেউ থাকে না। আচ্ছা, প্লিজ আমাকে রোজ বানিয়ে এনে দিও। হ্যাঁ, একদিন একটু বানিয়ে এনে দিয়েছি বলে বেশি বেশি। খেও না তাহলে। খাবো না, খেও না, চা খেও না। খাবো না, খাবো না। আর টানা ঘুম দিলে তো আজকে ভালোই। আধা ঘন্টা 40 মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বেশ মানে ঘুমটা মানে বেশ একদম মানে দুর্দান্ত ঘুমটা দিলাম। মানে আধা ঘন্টায় যে এতটা ফ্রেশ লাগছে, মানে কি বলবো। আশা করছি আজকে রাত্রিরেও ঘুমটা তোমার ভালোই হবে। কেন, বৃষ্টি হবে তাই? কারণ বৃষ্টি হবে না, বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদার তো যা, মানে বাইরের আবহাওয়া যা, মানে প্রচুর গরম ছিল, বৃষ্টি তো হওয়ার কথাই। কিন্তু আমার তো অনেক কাচাকুচি জমে গেল, পার্লারেরও সব জমে গেল, ঘরের গুলো জমে গেল। কিন্তু বৃষ্টি যদি এরকম কালকেও হয়, খুব মুশকিল হবে। ঠিক আছে, অত চাপ নিতে হবে না, এখন চাটা খাও, আমিও চাটা খাই। সেটাই, চলো। সত্যি বন্ধুরা, বউটার আর শান্তি নেই। আবার চলে এসেছে রাত্রিরের খাবার বানাতে। আজকের খাবার স্পেশাল হচ্ছে, স্পেশাল ডিশ। কি হচ্ছে গো? সুজির গোলা রুটি। সুজির গোলা রুটি। সত্যি শান্তি নেই, এক একদিন এক এক রকম মুখরোচক খাদ্য। না, এখন মুখরোচক খাদ্য খাওয়া হয় না। আর এটা মুখরোচক কোথায়, এটা হেলদি। মুখরোচক না হলেও এই যে একটা একটা তো করতে হচ্ছে, সময় নিয়ে তো করতে হচ্ছে। রুটি ফটাফট বেলো, হয়ে গেল। এই যে এখন এটা বসিয়ে দিয়ে আমাকে ওয়েট করতে হবে, ওপর পিঠটা শোকাবে, তারপর উল্টে দিতে পারবো। ভালো তো, হুটোপাটা নেই। হ্যাঁ, হুটোপাটা নেই। আমি ধীরে সুস্থে সারাক্ষণ রান্নাঘরে থাকি। হ্যাঁ, ধীরে সুস্থে। তা যারা বাড়ির বউরা আছে তারা জানে যে রুটি করতে তাড়াতাড়ি সময় লাগে না, গোলা রুটি করতে তাড়াতাড়ি সময় লাগে। হ্যাঁ, আটা মাখার ঝামেলাটা থাকে না, কিন্তু আমার মনে হয় আটা মাখাটা থাকলে রুটিটাই বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যায়, গোলা রুটিটা একটু টাইম লাগে। ও মনে হয় না? তা তুমি করো তো দেখি। আমি পারি না ভাই। তাহলে আমি চল, আমি ঘরে যাচ্ছি। তাহলে কথা বলো না, তাহলে চুপচাপ থাক। আমি ঘরে যাচ্ছি। যাও, ঘরে যাও, গেট আউট। এখন রাত্রি বাজে প্রায় 12টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে, আজকে খাওয়া দাওয়াটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। তারপরে কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম, তা আজকে প্রচুর খাটাখাটনি গেছে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।